তেলিয়ামুড়া থানা শান্তিনগর এলাকায় দিন দুপুরে ঘটে এক চাঞ্চল্যকর চুরি। সেদিন বাড়ির লোকজন বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে চোরেরা 12 ভরি স্বর্ণালংকার এবং 1 লক্ষ টাকা লুটে নিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী শম্পা দত্ত পালের বাড়িতে ঘটেছে এই চুরি, যেখানে চোরেরা লকার থেকে নগদ টাকা এবং ঘরের অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নিয়মিত টহল দিচ্ছে এবং তদন্ত চলছে। তবে এক প্রশ্ন উঠছে, যদি এমন একটি চুরি শান্তিনগর এলাকায়, যেখানে থানা থেকে মাত্র 50 থেকে 70 মিটার দূরে দিনের বেলায় ঘটে, তবে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে? এই ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। যা তেলিয়ামুড়া 10 ঘাট শান্তিনগর খবর পাইলাম, আমরা একটা ইনফরমেশন পাইছি যে শম্পা দত্তের বাড়িতে বলে চুরি হয়েছে। শম্পা দত্ত আর ওয়াইফ অফ সুজিত দত্ত আর সুজিত পাল, শম্পা দত্ত পাল আর সুজিত পাল। কি কি চুরি হয়েছে? তো সুজিত যে পায় গোল্ড নিচে পায় 13 ভরির মতন, আর 1 লক্ষ টাকা ছিল লকারে বলতে গড়তে দিয়েছিল। কি করবেন স্যার, এটা মানে কারা ওই তারা বিগত কিছুদিন ধরে খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে অনেক জায়গার মধ্যে চুরি আছে। কারা হইতে পারে কেমনে কমসুর তো আমি আর কিছু। এখান থেকে স্যার থানাটা কত দূরত্ব? এখান থেকে থানা কত? 1/2 কিলোমিটার হবে। আগে ধরলাম। তো পুলিশের মানে কি মানে ভূমিকা কিরকম? পুলিশ তো সবসময় ডিউটিতে ব্যস্ত, পেট্রোলিং করেন, পেট্রোলিং আছে, দিনের বেলাও তো বাইক মোবাইল আছে, সবাই ডিউটি করতেছে। আমিও সকালবেলা আইসি, 2টার সময় আইসি ডিউটির থেকে, আইলাম এখন 4টা বাজবে। ডিউটি তো করতে আছে পুলিশে। এরকম কোনো ডাউট আছে নি কারোর প্রতি? আর তো এরকম কিছু মানে বলতে পারছে না। বলতে হলে কি রাজমিস্ত্রি বলে কাজ করছিল 5-6 দিন আগে, কি বাথরুমের কাজ করছিল, তার দিকে সন্দেহ হইতেছে। কি বা কার সন্দেহ কিছু বলতে পারবো না। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কেমন এগোয় এবং তারা চোরেদের দ্রুত ধরতে সক্ষম হয় কিনা। গোটা এলাকার মানুষ পুলিশের উপর নির্ভর করছে, যাতে তারা দ্রুত আসল অপরাধীদের শনাক্ত করতে পারে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।